হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো। আজ আবারও আমি আমার ছাদ বাগানে চলে এসেছি। আর আজকে আমি একটা অন্য রকম চাষ পদ্ধতি তোমাদের দেখাবো। চাষ মানে অন্যরকম গাছের চাষ, সেটা অন্যরকম নয়, এটা খুবই কমন, তবু এটা ছাদ বাগানে খুব একটা কেউ লাগায় না। দেখো, আমি আমার ছাদ বাগান সম্পর্কে একটুখানি বলি। আমি যে এত গাছ ফলাই, কিন্তু আমার ছাদটুকু কতটুকু ছাদ সেটা তোমাদেরকে একটুখানি বলে দিই। এই দেখছো, আমার ঘরটা প্রায় 650 মানে স্কোয়ার ফিটের। তো হাফ পোর্শান কিন্তু এটা মানে ছাদ দেওয়া রয়েছে, আর হাফ পোর্শান কিন্তু খোলা আছে। তার এই সাইডে একটা বাথরুমও রয়েছে। আমাদের প্ল্যান অনুযায়ী বাইরে একটা বাথরুম রেখেছিলাম। তো এই হাফ পোর্শান ছাদে মানে খুব একটা বেশি যে চওড়া লম্বা তা নয়, মানে 23 আর এদিকে হবে 12, 23-12 একটা ছাদ, মানে লম্বা চওড়া। তো এইটুকু জায়গার মধ্যে কিন্তু আমার ছাদ বাগান আমাকে প্রচুর হেল্প করে, প্রচুর প্রচুর, মানে কি বলবো, তোমরা দেখলেই বুঝতে পারছো কত রকমের গাছ রয়েছে। আর আগেও তো ছিল, প্রচুর পরিমাণে গাছ ছিল আমার ছাদ বাগানে, প্রচুর সবজি ফল ফুল মানে ভরে যায় আমার এই ছাদ বাগানে। মানে বছরে অন্তত আমার প্রায় 1000-2000 টাকার ফল তো দেয়ই এরা, মানে সবজি ফল থেকে শুরু করে। তো দেখো, আজকে আমি ছাদ বাগানে কড়াই বা বটবটি গাছ কিভাবে লাগানো হয় সেটা তোমাদেরকে শেয়ার করব। তো দেখছো গাছগুলোর চেহারাটা একটু দেখাই প্রথমে। এত সুন্দর হয়েছে এবছরে, এত সুন্দর গাছ, মানে ফল না হোক, গাছগুলো দেখলে প্রাণটা জুড়িয়ে যায়। এমনি সবুজ আমাদের চোখের পক্ষে খুবই উপকারী, তো এত সুন্দর সবুজ দেখলে মনটা কিন্তু ভরে যায় বন্ধুরা। তো আমি এই কড়াই গাছগুলো লাগিয়েছিলাম প্রায় মাসখানেক আগে। এখনও ফুল আসেনি, ফুল আসবে আসবে ভাব হচ্ছে, মানে গাছ হয়েছে যেহেতু ফুল তো নিশ্চয়ই একদিন না একদিন হবেই। ফুল হলে তারপরে ফল হবে, তো তখনও তোমরা দেখবে। তো এই গাছগুলো আমি প্রত্যেকটা টবে টবে 2-1টা করে দানা দিয়েছিলাম। বাজারে গেলেই আমার একটা অভ্যেস দানা সংগ্রহ করার। তো আমার এক ছাত্রর কাছ থেকে নিয়েছিলাম কিছু দানা, আর আমি কিনেও নিয়ে এসেছিলাম। তো সেই 2 রকম দানা আমি কিন্তু প্রত্যেকটা টবে টবে দিয়ে রেখেছিলাম। দেখো গাছগুলো এত সুন্দর হয়েছে, ওই খাবারের সাথে এদের কিন্তু হয়ে যাচ্ছে বন্ধুরা। আমার অত পরিপাটি দরকার নেই, কিন্তু অত পাট করে লাগানোর কোনো প্রয়োজন নেই, কারণ প্রত্যেকটা গাছ যদি এমনিই ভালো হয় তাহলে আমার কেন পাট করে লাগানোর প্রয়োজন। তো আমি সেই কারণেই সমস্ত গাছ লাগানোর চেষ্টা করি, মানে সমস্ত কিছু আমার এইটুকু ছাদ বাগানে সমস্ত আশা পূরণ করার চেষ্টা করি। তো দেখছো কি সুন্দর হয়েছে। আর এর আগে প্রত্যেক বছর আমি কিন্তু প্রচুর পরিমাণে কড়াই আমার ছাদ বাগানে ফলিয়েছি। উচ্ছে, কড়াই, করলা প্রচুর পরিমাণে ফলিয়েছে। আর দেখো, আর একটা নতুন ধরনের গাছ, সেটা হচ্ছে তেলাকুচা। এটাও কিন্তু খুবই উপকারী, আর এটা আমার ছাদ বাগানে এমনি হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমি এটাকে কিন্তু তুলে ফেলে দিইনি, কারণ এটাও খুব উপকারী একটা গাছ, মানে শাক। তো এইভাবে দেখো, আমি আরও অন্যান্য টবে দেখো ওই কড়াই গাছও লাগিয়েছি, আর কি সুন্দর হয়েওছে। এদের কিন্তু ওই যে সার জল যেটুকু দিই সেটুকুতে এদেরও হয়ে যায়। দেখো বন্ধুরা, মানে অত কিছু পরিপাটির কেন প্রয়োজন না বলবো, কারণ একসাথে যদি এরা এত সুন্দর হয় তাহলে কার আর ভালো লাগে যে আলাদা আলাদা করে লাগাতে। সেই কারণেই আমি সবাইকে একসাথে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে এরকমভাবে রেখেছি। আর দেখলে কিন্তু মনটা সত্যিই ভরে যায়। দেখো আমার ছাদ বাগান, সবাই এসে বলবে যে মনে হবে যেন এটা একটা মাটিতে মানে কোনো একটা বড় বাগান। তো আমার তো এটা মনে হয়। সরাসরি তোমরা যদি আমার কাছাকাছি কেউ থাকো, এসে একবার দেখে যেও, ভীষণ ভালো লাগবে। তাহলে আজ এই পর্যন্ত রাখছি। সবাই খুব ভালো থেকো। আজকের মতো বাই।